আজম এই জন্যই যেদিন আমরা আমাদের প্রেমের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে পেয়েছি, সত্যকে পেয়েছি, জীবনের পথ পেয়েছি, মিথ্যা জুলুম থেকে মুক্তি পেয়েছি। তাকে না পেলে আল্লাহকে পেতাম না, তাকে না পেলে সত্য ধর্ম পেতাম না, যাকে না পেলে আমরা মিথ্যার আধারে ধ্যানে ধ্বংস হয়ে যেতাম। তাই প্রেরণাকে পাওয়ার চেয়ে আল্লাহকে পাওয়ার চেয়ে সত্য পাওয়ার চেয়ে বড় কিছু নাই। এটা আজম মানে জীবনের পরম পাওয়া, পরম ভালোবাসা, আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত, সেটা আমরা বুঝতে হবে। আর নবীর শুভাগমন ঈদে আজমের লক্ষ্য হলো মানবতার মুক্তি, মিথ্যা থেকে আত্মী। আর সেজন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রয়োজন। কারণ একক ধর্মের নামে রাজনীতির রাষ্ট্র, একক একক মতবাদ, একক জাতীয়তাবাদের রাজনীতির রাষ্ট্রই মিথ্যা জুলুম কায়েম থাকার একমাত্র উৎস। তাই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামের রাজনীতির রাষ্ট্র ব্যবস্থা বর্জন করে নবীর দেওয়া আল্লাহ রহমত মানবতার রাজনীতির মধ্য দিয়ে তার দুনিয়া প্রতিষ্ঠার মধ্যে জীবন অধিকার স্বাধীনতা তা নবী দান করেছেন, তা উদ্ধার এবং ফিরিয়ে আনতে হবে। সেটাই ঈদে আজমের তথা নবীর শুভাগমনের মিশন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামের নামে বর্তমানে যে দলগুলো আছে, ইসলাম সেগুলো ইসলামী দল নয়। ইসলামের দল হতে হলে এমনি আকিদা লাগে, ইসলামের রাজনীতির অনুসরণ করতে হয়। তারা ইসলামের নামে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে নবীর দেওয়া আসল ইসলাম, সব মানুষের স্বাধীনতা হরণ করতে চায়। নবীর দেওয়া ইসলামের রাজনীতি হচ্ছে সব মানুষের সমান অধিকার ভিত্তিক মানবতা, সব ধর্মের সব মানুষ ইসলামের নামে। তাই বর্তমানে ইসলামী রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি। নবীর দেওয়া সব মানুষের মুক্তির দিশা একমাত্র বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। ধন্যবাদ। যে একক গোষ্ঠী স্বৈরাচারী মানে এখন রাষ্ট্র দখল করা, অন্যের উপর হামলা না। নবীর দেওয়া সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আল্লাহ সব মানুষকে বাঁচার অধিকার দিয়েছেন, যার যার মত পথ নিয়ে সবাই চলবে, কেউ কারো উপর হামলা জুলুম করতে পারবে না। তাই এসব সন্ত্রাসী রাজনীতি দূর করে মানবতার রাজনীতির মধ্য দিয়ে সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়তে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রেরণাকে পাওয়ার চেয়ে আল্লাহকে পাওয়ার চেয়ে সত্য পাওয়ার চেয়ে মানবতার মুক্তির দিশা পাওয়ার চেয়ে বড় কিছু নাই। তাই প্রেরণাকে পাওয়ার চেয়ে বড় কিছু নাই, সেটা আমরা যেন সবাই বুঝতে পারি। সে লক্ষ্যে ঈদে আজম জীবনের বড় পাওয়া, আসল পাওয়া, জীবনের অস্তিত্ব রক্ষা করা, মিথ্যা জুলুম থেকে মুক্ত থাকা। যেই নবীকে না পেলে আল্লাহকে পেতাম না, আমরা জীবন বুঝতাম না, মিথ্যার আধারে ডুবে যেতাম। তাই এটা ঈদে আজম হিসাবে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হিসাবে, আল্লাহর সবচেয়ে বড় দান হিসাবে উপলব্ধি করতে হবে। তো জাহানের মুক্তির মূল উৎস হিসাবে উপলব্ধি করার নাম ঈদে আজম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।